প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 18 ব্যাংকের আর্থিক প্রতিবেদন মন্ত্রণালয়ের সম্মতি, গভর্নরের অনুমোদনের অপেক্ষায়। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় এখনও বার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি 18 ব্যাংক, যা সংখ্যায় পুঁজিবাজারে তালিকাভুক্ত মোট ব্যাংকের অর্ধেক। এতে বিনিয়োগকারীদের জন্য ব্যাংকগুলোর পরিশোধের লভ্যাংশ ঘোষণার সুপারিশ আটকে রয়েছে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, এ বিষয়ে ব্যাংক মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সম্মতি দেওয়া হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পালা, যা মিলবে গভর্নর আহসান এইচ মনসুর আরব আমিরাতে সফর থেকে ফেরার পর। বিষয়টিকে অস্বস্তিকর ও বিনিয়োগ বান্ধব নয় মন্তব্য করে পুঁজিবাজারের ব্রোকারেজ হাউসগুলোর সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত দেওয়ার বিলম্বের কারণে এমনটি হয়েছে। এমনিতেই বাজার চাপের মুখে আছে। এই সময় ব্যাংকের ঘোষণা না আসা সেই চাপকে আরও বাড়িয়ে দিচ্ছে। অস্বস্তিকর অবস্থা তৈরি করেছে বাজারে। মে মাসের মধ্যে সব ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা করা হয়। বিনিয়োগকারীদের এই সময়ে ব্যাংকের দিকে তাকিয়ে থাকেন। ব্যাংক থেকে সবসময় ভালো রিটার্ন আশা করেন তারা। কারণ হচ্ছে নির্ভরযোগ্য শেয়ারগুলোর মধ্যে ব্যাংক খাত অন্যতম। তিনি বলেন, ডিএসসির মাধ্যমে তারা এটির দ্রুত সমাধানের বিএসসিসি এর দৃষ্টি আকর্ষণ করবেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক BDNews24.com-কে বলেন, এর আগেও এরকম হয়েছে একবার। সেই রেফারেন্স বাংলাদেশ ব্যাংক জানিয়ে দেওয়া হয়েছে। তারা সময় চাওয়ায় মে মাস পর্যন্ত লভ্যাংশ দেওয়ার সময়টা বাড়িয়ে দিয়েছে মন্ত্রণালয়। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান BDNews24.com-কে বলেন, মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে, এখন গভর্নর ফিলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মন্ত্রণালয় সংক্রান্ত চিঠির পর গত 8ই মে কেন্দ্রীয় ব্যাংক সার্কুলার বলেছে, ব্যাংক কোম্পানি আইন 1991-2023 পর্যন্ত সংশোধিত এর 121 দ্বারা প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক সরকারের সহিত পরামর্শক্রমে উক্ত আইন এর 40 ধারার বিধান এর বাধ্যবাধকতা হতে অব্যাহতি প্রদানপূর্বক তফসিল ব্যাংকসমূহের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের দাখিলের সময়সীমা 31 মে 2025 তারিখ পর্যন্ত নির্ধারণ করিল। গভর্নর 12ই মে পর্যন্ত অফিস করে 2 দিনের জন্য আরব আমিরাতে গিয়েছেন। সেখানে 13 ও 14 মে আন্তর্জাতিক সুকুক ফোরামের একটি সভায় অংশ নেওয়ার কথা তার। সেখানে বাংলাদেশ বেসরকারি কয়েকটি ব্যাংকের ক্রেডিট সীমা বাড়ানোর বিষয়ে কয়েকটি বিদেশি ব্যাংকের সঙ্গেও বৈঠক করার কথা তার। এজন্য কয়েকটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এখন আরব আমিরাতে রয়েছেন বলে ব্যাংকাররা বলছেন। এমন অবস্থায় পুঁজিবাজার তালিকাভুক্ত 36 ব্যাংকের মধ্যে 18টি 2024 সালের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের অপেক্ষায়। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তারা ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন অনুমোদন না করে গভর্নরের অপেক্ষায় রয়েছেন। কবে নাগাদ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন মিলবে তা নিয়েও রয়েছে দোয়াশা। নিয়ম অনুযায়ী গত 30 এপ্রিল ছিল 2024 হিসাব বছরের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত ও সেটির উপর ভিত্তি করে লভ্যাংশ ঘোষণার শেষ দিন। এজন্য ব্যাংকগুলো আগেভাগেই সেগুলো অনুমোদনের জন্য জমা দেয় বাংলাদেশ ব্যাংক। তবে শেষ দিনেও এসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বা অনাপত্তি এনওসি নো অবজেকশন সার্টিফিকেট না পাওয়ায় সেগুলোর পরিষদের সবার সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। এতে বিনিয়োগকারীদের জন্য যেমন লভ্যাংশ ঘোষণা করা যাচ্ছে না, তেমনি চলতি বছর প্রথম প্রান্তিক জানুয়ারি ও মার্চ এর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তৈরি সম্ভব হচ্ছে না। ব্যাংকগুলো হচ্ছে রাষ্ট্রায়ত্ত রূপালী বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ, স্ট্যান্ডার্ড ওয়ান, প্রিমিয়ার, IFIC, আল আরাফা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম, সাউথ ইস্ট সোশ্যাল ইসলামী, NRBC, সাউথ বাংলা এগ্রিকালচার, মার্কেন্টাইল, NBR, AB, UCB ও গ্লোবাল ইসলামী। ধাপে ধাপে প্রবেশন সংরক্ষণের সুযোগ চায় ব্যাংক। ব্যাংকগুলো কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, বিভিন্ন কারণে এসব ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুমোদন পায়নি কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে খেলাপি ঋণের প্রকৃত চিত্র তুলে ধরে। এর বিপরীত প্রয়োজনীয় পরিবেশন নিরাপত্তা সঞ্চিত সংরক্ষণ করতে না পারা, প্রকৃত খেলাপির কিছু চিত্র না দেখানোর কারণে শেষ মুহূর্তে ওই 18টির প্রতিবেদন এনওসি পায়নি। অন্যদিকে পর্যায়ে ব্যাংকগুলোর পরিবেশনের পুরোটা একসঙ্গে সংরক্ষণ না করে ধাপে ধাপে বা পর্যায়ক্রমে রাখার পক্ষে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে। তাদের যুক্তি হচ্ছে, গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে ও পরে বেশ লম্বা সময় অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত ছিল। এ কারণে অনেক গ্রাহক কিস্তির জমা টাকা দিতে পারেনি। আবার সব খেলাপি চিত্র তুলে আনাটাও প্রথমবার। এ কারণে ব্যাংকগুলো খেলাপি ঋণের পরিমাণ অন্যান্য সময়ের চেয়ে হঠাৎ করে বেড়েছে। এর বিপরীত আমানত বাহিনী আনুপাতিক হারে। এ পরিস্থিতি সবার নিয়ন্ত্রণের মধ্যেই ছিল না।
বাংলাদেশ ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের এমন প্রস্তাব নিয়েও বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও নির্বাহী পরিচালকদের মধ্যে দ্বিমত তৈরি হলে কোনো সিদ্ধান্ত হয়নি। সবশেষ বিষয়টি ছেড়ে দেওয়া হয় গভর্নরের কাছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কর্ম জানাবেন। সকল বাধা পর্যন্ত আল্লাহ হাফেজ।